উচ্চতা আর শারীরিক গঠন দেখলে মনে হবে কোনো শিশু হেঁটে যাচ্ছে। আদতে এমন কিছুই নয়। বাস্তবে তিনি একজন পূর্ণবয়স্ক নারী। বয়সের কোটাও 50-এর ঘরে। কষ্ট হয়, আমি মনে চাই না যে আমি বেঁচে থাকি। তবে প্রতিবন্ধকতাকে জয় করে ঘর থেকে বাহির সবখানে সমান তালে কাজ করে যাচ্ছেন এই নারী। ঘুমাইতে গেলে আমার অনেক কষ্ট। আমি রাতের বেলা প্রত্যেক রাতে আমি কাঁদি কাঁদে কাঁদে আমি ঘুম পড়ি। আমার ভালোই ভিজে যায় কাঁদতে কাঁদতে। সেই জন্য আমার সব কিছু মনে পড়ে, মার কথা মনে পড়ে, বাবার কথা মনে পড়ে। শারীরিক উচ্চতা মাত্র 2.5 ফুট, আর এ কারণে দীর্ঘ এই 50 বছরেও জীবনসঙ্গী পাননি পারুল বেগম। সেই আক্ষেপ নিয়ে জীবনকে এগিয়ে নিচ্ছেন তিনি। আমার বাবা থাকতো, আমার মা থাকতো, আমার সুখের কথা সব হেরা দেখতো, আমার ভালো জামা কাপড় পরাইতো, ভালো খাবার খাওয়াইতো। পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের কলেজ পাড়া এলাকায় এলেই দেখা মেলে পারুলের, কিন্তু তার নিজের বলতে কিছুই নেই। নেই নিজের একখণ্ড জমি, নেই স্থায়ী বাসস্থান। বেঁচে থাকার তাগিদে করেন গৃহ পরিচারিকার কাজ। তবে সময় মতো চিকিৎসা আর খাবার জোটে, এটি তার সান্ত্বনা। কষ্ট আসে না, ধরে নাই, আল্লাহ আমার ছোট বানাইছে। আচ্ছা, আমার মা নাই, আমার বাপ নাই, আমি মানুষের বাড়ি বসবাস করি। আমার মনে একটু কষ্ট আছে। টাকা পয়সা হইলো ভালো হইতো, আমি একটু চোখে ডাক্তার দেখাইতে পারতাম। পারুলের জীবন যেন এক দীর্ঘ হাহাকার। জন্মস্থান মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়নের আরজি পাঠাকাটা গ্রামে। 3 বোন 1 ভাইয়ের মধ্যে দ্বিতীয় তিনি। ছোটবেলা থেকেই ছিলেন শারীরিকভাবে ভিন্ন। জন্মের কিছুদিন পর থেকেই শরীরের বৃদ্ধি থেমে যায়, আর সেখানেই শুরু হয় জীবনের এক অন্যরকম অধ্যায়। আমার তো সবকিছু মনে চায় মানুষে ভালো জামা কাপড় পরে। আমার তো মনে চায় একটু ভালো জামা কাপড় পরতে। আমার মনে চায় আমি একটু জিন্দেগি গহনা পরি। আমার কিডা বানাই দেবো? আমার মা নাই, বাপ নাই। আজকে তো আমার কষ্ট আমার মনে থেকে গেল। আমার কোনো মানুষ নাই যে আমার ভালো খাবার, ভালো পরান, তো আমার মানুষ নাই, কিডা করবে? আমার মনের আশা লই আমি মরে যাব। বাবা দ্বিতীয় বিয়ে করার পর পারুল বেগমের জীবনে নেমে আসে অমানিসার রাত। মা ছিলেন না, বাবার ভালোবাসাও হারিয়ে গেল নতুন সংসারে। একসময় আশ্রয় নেন চাচাতো বোন মমতাজ বেগমের বাড়িতে। সেখানেও দীর্ঘদিন থাকতে পারেননি। পেটের দায়ে, বাঁচার দায়ে আশ্রয় নেন পাশের বাড়ির মুকুল বেগমের পরিবারে। সেখানেই শুরু হয় তার গৃহ পরিচারিকার জীবন। মা নাই, বাপ নাই, ভাই বোন আছে, ভাই বোন থাকলে হেরা দূর হেরাকে যায়, জিজ্ঞাসা করে না কিছু না। ওই আমার কাছেই এই থাই এই ঘরে, মানে জিগে আফাত বিপদ করলে আমি জিগে, আমি দেখি দেখাশোনা আমি করি। আমি একা ছিলাম, হাজবেন্ড গেছিল হজ করতে, তখন ওরা আনছে, আমি একটু পরিবার হিসাবে আনছিলাম। আনার পর ও আর যায় না, আমার কাছেই শান্তি পেয়েছে, আমার কাছেই রয়েছে। নিঃসঙ্গ এই জীবনে তবু একটু ভালো থাকার স্বপ্ন নিয়ে পারুল বেগম বেঁচে আছেন। শারীরিক জটিলতা ও চোখের সমস্যার কারণে চেয়েছেন সরকারি সহায়তা। টাকা হলো আমার সরকারে দিত, আমার একটু টাকা দিত, তাই আমার ভালো হইতো। ওনার জন্য সমাজের বিত্তশালী, তার পাশাপাশি সরকারের প্রতি আবেদন জানাবো যে ওনাকে একটু সাহায্য সহযোগিতা করলে তার বাকিটা জীবন সে স্বাচ্ছন্দ্যে কাটাতে পারবে। শারীরিক প্রতিবন্ধী হিসাবে সরকার কোনো উদ্যোগ নেয় এবং তাকে যদি সাহায্য সহায়তা করে, তাহলে সে পরবর্তী জীবনে কমফর্টেবল লাইফ ফিল করতে পারে এবং সে জীবনযাপনটা ভালো করতে পারে। শারীরিক প্রতিবন্ধকতার কারণে এরই মধ্যে ভাতার আওতাভুক্ত হয়েছেন পারুল বেগম। ভবিষ্যতে তার চোখের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে ঢাকায় পাঠানোর কথা জানালেন এই কর্মকর্তা। ওনার জীবনে উনি কোনোদিন বিয়ে বা সংসার করতে পারবেন না। ওনার দুর্বিষহ জীবনযাপনের বিষয়টা আমরা দেখি, প্রায় উনি আমাদের অফিসে আসেন। আমি ব্যক্তিগতভাবে আমার অফিস থেকে বা আমরা ওনাকে কিছু সহযোগিতা করেছি, আমরা অতীতেও করছি, ভবিষ্যতেও করব। সমাজের নানা কটু কথা আর শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে জীবনকে এগিয়ে নিচ্ছেন পারুল বেগম। সমাজে এমন মানুষের সংখ্যা কমই, কিন্তু তাদের স্বাভাবিক জীবন পরিচালনা নিশ্চিতে বিত্তবান ও সরকারকে সচেষ্ট থাকার আহ্বান সচেতন নাগরিকদের। আশরাফুল ইসলাম, ৭১।